আজকে আমরা বানামু আমের আচার, এই জন্য আমি আর মা যাইতেছি আম পারবার। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো গোর ব্লগটা। কিন্তু সেই ঝড় হয়েছে এই জন্যে ওয়েদারটা ড্যাম ড্যাম, কিন্তু আজকে ছুটির দিন, আজকে যদি আচারটা না বানাই তাহলে টাইম পাবো না। তো আজকে আমরা আমের আচার বানাবো, তো আমরা আম পারবার যাইতেছি। দেখতে পাচ্ছ গাইস, এই যে আমাদের আম গাছ। এখন এই দেখা যাচ্ছে কিনা আমগুলো আমরা এখন পারবো, আমি আর মা। পারার পরে আমরা কীভাবে আচার বানাবো। দেখো গাইস, এটা কিন্তু আমার মা, আবার এটা তোমরা মনে হয় সবাই চিনো। এগুলো কি এই যে কাটতেছে এনে বয়ে বইয়া। দেখো আজকে আমাদের এটাও একটু রান্নাটা হবে, এটা কিন্তু আমার খুব ভালো লাগে খাইতে। মা আজকে রান্না ইচা শুটকি না, ওটা কি বলে, চিংড়ি মাছের শুটকি দিয়া কচু শাক রান্না হবে। তোমরা এনে দেখবার পেতেছো একটা আম উপর থেকে পইরা টিন দিয়ে, দেখো মাঝখান থেকে পুরো ফালা হয়ে গেছে গা। মা আম পাড়ার জন্য রেডি। মা এখন আম পাড়বে আর আমি আম কুড়াবো, কিন্তু এত বড় কুটা যে মা তুলবাড়ি পাইতেছে না অনেক কষ্টে। ও বাহুবলী। সবসময় বলে যে যখনই আচার বানাবি তখন একদম স্নান টান করে ধোয়া জামা কাপড় পইরা তারপরে বানাবি, সেক্ষেত্রে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে। তো আমি স্নান টান করে নিছি, এখন আচার বানাবো। আজকে অনেকগুলো আমরা আম পাচ্ছি আর সাথে অনেক পাকা আমও পড়ছে। তো এই যে আমগুলো সব গামলার মধ্যে রাখা, এতগুলো আম পাইছি আমরা। কাঁচা আমগুলো পারছি আর পাকা আমগুলো তো এমনিই পড়ছে। তো এগুলোর মধ্যে পাকা আমগুলো দিয়ে তো আচার বানাবো না, তো কাঁচা আমগুলো দিয়েই আচার বানাবো, কাঁচা আম দিয়েই আচারটা ভালো হবে। আর সাথে থাকো যে আচার বানানি দেখো তোমরা। এটা থেকে কাঁচা আমগুলো আমি বাইছা বাইছা নিয়ে আনবো, পাকা আমগুলো কিন্তু নিব না। কাঁচা আমগুলো দিয়েই ভালো হবে আচার। কাঁচা আমগুলো যে নিলাম এগুলো একটা গামলার মধ্যে সব এক এক করে সুন্দর করে ধুয়ে নেবো আগে। বটি নিয়ে বৈশা বসছি, এখন আমি আমগুলো এক এক করে কাটবো, তোমরা দেখো। ক্যামেরাটা তো ধরেরই লোক নেই আমার। ছুল্লা নিলাম, কিন্তু বটি দিয়ে না এই যে এরম করে আমি আমগুলারে ফালা ফালা করবার চাইছিলাম যেন ভালো মানে আটিটা যেন থাকে, কিন্তু বটি দিয়ে এটা হইতেছে না, আমগুলো পুরো শক্ত হয়ে গেছে। তাহলে আমি এটা দাও দিয়ে ট্রাই করবো যে করা যায় কি না যায়, না গেলে কি করা যাবে, আটিটা আলাদা করেই করা লাগবে। গুলা দেখো কাটার পরে আমি হলুদ টলুদ মাখায় নিছি, একদম শুকনা করে মুছা মুছা নিছি যেন জল একটুও না থাকে। জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এই জন্য পুরো মুছা মুছা নিয়ে আমি যে হলুদ টলুদ মাখায় নিছি। আর দেখো কাটছি যে মানে ভালো হয় না, কারণ আটিগুলো এত শক্ত হয়ে গেছিলো না, দা দিয়ে কাটতে হয়েছে, এই জন্য দেখতে সুন্দর হয় না। এখন খাইতে কেমন হবে বানানির পরে দেখা যাব। তো আচারের মশলা বানানির জন্য দেখো আমি নিয়ে নিছি মৌরি, তারপরে এই যে ধনিয়া সস, লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়ে নিছি, সরিষা আর মেথি, কালা জিরা, এগুলোও আমরা নিয়ে নিছি। আরও একটা উপকরণ এটার মধ্যে দেওয়া বাকি ছিল, সেটা হলো গোটা জিরা দিয়ে এগুলো আমি এখন একটু হালকা করে খালি কড়াইয়ের মধ্যে ভাজিয়ে নেব, কিন্তু আমার কাছে গোটা জিরা নাই জন্য পরে আমি জিরার গুঁড়া ইউজ করবো এটাতে। ও আমি চুলার মধ্যে কড়াই বসাই দিছি, এখন কড়াইটা গরম হবো। গরম হওয়ার পরে এই যে মশলাগুলো দেখতেছি এগুলো আমি এক এক করে ভাজিয়ে নেব। এই দুটো জিনিস আমি একটু আগে দিয়ে দিলাম, কারণ এই দুটো জিনিস ভাজা হতে কিন্তু একটু সময় লাগে, আর বাকিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবো। তো একবারে দিলে পরে এটা ধরো একটু নরম নরম থেকে যাবো, কাঁচা কাঁচা থেকে যাবো, আর ওগুলো বেশি ভাজা হয়ে যাবো। তো এই জন্য এই দুইটা জিনিস আগে দিয়ে আমি ভাজে নিলাম, তারপরে বাকিগুলো দিব।
শি ইজ ভেরি বিজি। এই শুকনা লঙ্কা আর তেজপাতাটা ভাজা হওয়ার পরে কিন্তু আমি এই মশলাগুলো দিলাম, দিয়া এখন তাড়াতাড়ি করে ভাজা করে নামাইতে লাগবো, কারণ এগুলো দিতে দিতেই হয়ে যায় কিন্তু। তোমরা দেখবার পাইতেছো সব মশলাগুলো ভাজা হয়ে গেছে গা সুন্দর করে। এখন এগুলো আমি বাইটা নিব, কিন্তু যে যতটুকুন আমি কাজ করবো ততটুকুন কিন্তু চুলার আঁচ পুরো একদম লো ফ্লেমেই থাকবে, এটা কিন্তু হাই করা যাবে না, এমন করেই করতে হবে। তো এটার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, দেওয়ার পরে যে আমগুলা দিয়ে দিলাম। আর এটার মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো রকম জল আমি বাইরের থেকে ইউজ করবো না, কারণ আচারের মধ্যে কিন্তু জল দিলেই আচারটা নষ্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিব। তোমরা আইডিয়া করে লবণ দিয়ে দিবা এনে, আমি দিয়ে দিলাম। অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দেবো। কালারের জন্য আর একটু হালকা আমি হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদ অল্প করে দিব, কারণ আগে কিন্তু আমি হলুদ দিয়ে রাখছিলাম, তোমরা এটা দেখছো। এই জন্য এখন অল্প পরিমাণ হলুদ দিব। আর আচারের মধ্যে হলুদ দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালোই থাকে, মানে হলুদটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে আচারটা। আমি হালকা করে একটু রেড চিলি পাউডার দিয়ে দিব, একটুখানি দিব। আর যেহেতু আমি গোটা জিরা আমার ছিল না, তো তুমি জিরার গুঁড়া ইউজ করবো, তো এখানেই আমি হালকা করে একটু জিরার গুঁড়াও দিয়ে দিব। আমার মা আবার ওই ঘর থেকে আমার মনে করে দিতেছে যে আচার বানাইতেছো যেহেতু, তাহলে কিন্তু সরিষার তেল দিবা, একদম সাদা তেল ইউজ করবে না। দেখো এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে গুড় দিয়ে দেবো, গুড়টা দিয়ে দিলাম। আর এই গুড়টার থেকে যে জলটা বেরোবো এটা দিয়েই কিন্তু পুরো আমার আচারটা যতটুকু সিদ্ধ হওয়া হবে। এক্সট্রা করে কিন্তু আমি কোনো রকম জল এটার মধ্যে ইউজ করবো না, কিন্তু আমি তোমাদের বারবার করতেছি। দেওয়ার পরে কিন্তু আমি একটু হালকা করে ঢাইকা দিব। আর গুড় দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আবার রান্না করাও যাব না, অল্প করে রান্না করা লাগবো। দেখো গুড় থেকে কিন্তু অনেকটা জল বেড়ে গেছে। আর আমি এখন দেখবো যে কতটা পরিমাণে এটা সিদ্ধ হলো। বাহ, এটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা। দেখো আমি যে মশলাটা কইরা রাখছিলাম এটা কিন্তু আমি 1 চামচ দিয়ে দিলাম, কারণ পুরোটা আমি দেই নাই, কারণ পুরোটা লাগবেও না, যেহেতু আমার আমের পরিমাণটা কম, তো সেহেতু সবটা মশলা আমার লাগবে না। আমি 1 চামচ মতো মশলা এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরাও স্বাদ মতো দিবা, বুঝে শুনে যে কতটুকু মশলা দেওয়া দরকার। আমার আচার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি লাস্টে আরেকটা জিনিস দিব, যেটা কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখবো, এবং অনেক দিন পর্যন্ত আমরা ঘরে রাখলে কিন্তু আচারটা খাবার পাবো। এই যে আমার সেই জিনিস, এটার মধ্যে আমি 2 মুঠা ভিনেগার দিয়ে দিলাম। এটা কিন্তু প্রায় রেডি, মানে প্রায় বলতে সম্পূর্ণটাই রেডি। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রাখা দিব। ঠান্ডা হয়ে গেলে সুন্দর একটা কাচের বয়ামের মধ্যে আমি ভালো করে এটা রাখবো। আচারটা কিন্তু আমরা ঠান্ডা করে নিচ্ছি ভালো করে একদম। তো এই আচার কিন্তু সবসময় কাচের বয়ামে রাখলে ভালো হয়। কি সুন্দর করে আমি তেলটা পুরো সারা বয়ামের মধ্যে রাখা দিছি। একটু ভিনিগারও দিয়ে দিলাম, যেটা কিন্তু এটার জন্য কিন্তু আচারটা ভালো থাকবো অনেক দিন পর্যন্ত। তো এটা আমি সুন্দর করে মিশাই নিই পুরো। এখন আমি এটার মধ্যে আচারটা রাখবো। আর আরেকটা ট্রিক্স হচ্ছে, আচার যখন মানে রাখবা তখন প্রথমে একটুখানি লবণ দিয়ে দিবা, তারপরে আচারগুলো দিবা, দেওয়ার পরে যখন মুখটা বয়ামের বন্ধ করবে তার আগে উপর থেকে হালকা করে লবণ ছিটাই দিবা, তাহলে কিন্তু আচারটা অনেক দিন যাবৎ ভালো থাকবো। ঠিক আছে, হালকা একটু লবণ ছিটাই দিই। তো আমার আচারের রেসিপি কিন্তু এইটুকু পর্যন্তই। কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওতে লাইক দিবা। টাটা, বাই বাই।